দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একের পর এক গণবিক্ষোভ নাড়িয়ে দিচ্ছে শাসক শক্তির ভিত। শ্রীলঙ্কা, বাংলাদেশের পর নেপালে জনতার ক্ষোভের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ দেখিয়েছেন জেনজিরা। সেই আগুনের ছোঁয়া এখন ভারতীয় ধরা দিচ্ছে। দেশের নানা প্রান্তে বিচিত্র ইস্যু ঘিরে জনবিক্ষোভে ফেটে পড়ছে। এমন পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে অভিনব কৌশল হাতে নিয়েছে ভারত সরকার। সেই কৌশল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালে তরুণ প্রজন্মের গণবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে সরকার। এই অবস্থায় নড়ে চড়ে বসেছে ভারত সরকারও। প্রতিবেশী দেশগুলোর এই অস্থিরতায় আগে ভাগেই সচেতন হওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে গণবিক্ষোভ ঠেকাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিশেষ নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে গোয়েন্দা সংস্থা নিরাপত্তা কনফারেন্সে তিনি জানান, 1974 সালের পর দেশে যত বড় আন্দোলন হয়েছে তার কারণ, অর্থায়ন আর ফলাফল খুঁজে দেখতে হবে। আর এই দায়িত্ব দেওয়া হয় পুলিশের গবেষণা ও উন্নয়ন ব্যুরো BPRND-কে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরই মধ্যে একটি বিশেষ টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তারা রাজ্য পুলিশের CID রিপোর্ট আর পুরনো মামলা নথি ঘেঁটে আন্দোলনের কারণ বের করার নির্দেশ দিয়েছে। কারা আন্দোলনের পেছনে ছিল, অর্থ কোথা থেকে এসেছে, সেই তথ্য দিয়েই তৈরি হবে ভবিষ্যতের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা একটি মানসম্মত সুষ্ঠু প্রক্রিয়া। প্রতিটি আন্দোলনে অর্থের উৎস খুঁজতে বিভিন্ন সরকারি আর্থিক তদন্ত সংস্থাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি ধর্মীয় সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ, পদদলন ঠেকানো এবং পাঞ্জাবে খালিস্তান উগ্রবাদ দমনে নতুন কৌশল নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কাজে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এবং NCB-কে মাঠে নামানো হবে বলে জানান অমিত শাহ। ভারতীয় কর্মকর্তারা জানান, পাঞ্জাব নিয়ে তৈরি হবে আলাদা অভিজ্ঞ টিম। এমনকি যারা জেল থেকে নেটওয়ার্ক চালায় তাদের অন্য জেলে পাঠানোর কৌশলও নেবে ভারতীয় তদন্ত সংস্থা। শেখ ফরিদ, ATN নিউজ।